বার্থডে সেলিব্রেশন কিন্তু শুরু হয়ে গেছে। কালকে 28শে জুন সুমনের জন্মদিন। এখানে দেখো সুমনের বন্ধুরা চলে এসেছে আর আমার ডোডো কি করছে দেখো। এখানে বার্থডে বয়ের কেক কাটা হবে, কেক রেডি করা হচ্ছে। এখানে বার্থডে ক্যাপও এনেছে, এটা সুমনের ক্যাপ। এদিকে ডোডো কি করছে দেখো। ওকে যেদিকে ডাকা হচ্ছে ডোডো সেদিকেই চলে যাচ্ছে। দেখো ডোডো দাঁড়িয়ে পড়েছে। বার্থডে কেক 3 বন্ধু মিলে এনেছে সুমনের জন্য। টু ইউ, হ্যাপি বার্থডে টু। এই যে বার্থডে গান গাইছে, এই তো হ্যাঁ এটাও বার্থডে গান গাইছে। সেও কেক খেতে পাশে দাঁড়িয়ে পড়েছে। এখানে দেখো ডোডো বাবু কিন্তু দেখছে। ওরে বাবা কি হয়েছে, তোমাকে কেক খাওয়ানো নি? তোমাকেও কেক খাওয়ানো হবে, দাঁড়াও। যাও 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 যাও। এই তো কেক খাবে, একটু খাবে। ওই তো খেয়ে নিল, দেখো পাপার বার্থডে কেক খেয়ে নিল। রাগ করেছে, এটা ঠিক। তাহলে গুড নাইট সবাইকে। হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মামুন ফ্রম কলকাতা চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে একটা স্পেশাল ডে, আর সে স্পেশাল ডেটা শুরু হয়ে গেছে কালকে রাত থেকেই। আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো। রাত্রিবেলা ঘুমানোর আগে ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি উঠবো, যদিও অনেক রাতে ঘুমিয়েছি। ভেবেছিলাম 7টা সাড়ে 7টায় উঠে যাবো, কিন্তু ওটা হয়নি। সেই ঘুম থেকে উঠতে উঠতে দেখি 8:30টাই বাজে। তো উঠে 1 বালতি জামা কাপড় কেচেছি আজকে। তারপরে ডোডোকে নিচে দিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। পূজা টুজা দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আবার নিচে যাব, দেখি নিচে গিয়ে অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। তো তোমরা সারাদিন কিন্তু আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। আমি কি করছি, কিভাবে আজকের দিনটা সেলিব্রেশন হচ্ছে, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। নিচে এসে দেখি মা আমাদের জন্য লুচি আর ডাল করেছিল, তবে সুমনের জন্য কিন্তু লুচির সাথে আলাদা করে গোলমরিচ দিয়ে আলুর তরকারি করেছিল, যেটা সুমন খেতে খুব ভালোবাসে। এদিকে মা পায়েস করবে বলে সব রেডি করছিল। বাইরে যাবি? যাবি তাই? ওর পাপা এখন কোল্ড ড্রিঙ্কস আনতে যাচ্ছে, আর ডোডো এখনো পিছনে লেগেছে। যাবি? তা বেল্টটা নিবি না? গলায় বেল্ট পরবি না? এমনি এমনি চলে যাবি? ঠিক আছে যা। এটা কিন্তু কালকে রাতের কেক সুমনের বন্ধুরা এনেছিল, সেটাই মা এখন পিস করে কেটে রাখছে। আজকে যেহেতু সুমন বাবুর বার্থডে, তাই সকাল থেকে তার এত ফোন আসছে যে তাকে আর ফ্রি পাওয়া যাচ্ছে না, সে এখন খুব ব্যস্ত। মা এখানে দুপুরে রান্না স্টার্ট করে দিয়েছে, আর গরমে পুরো ঘেমে চান করে গেছে। রাতে যেহেতু চিকেন চাপ হবে, তাই আমি চিকেনটা ধুয়ে দিয়েছি। আর ডোডো বাবু সকালে খেয়ে ঘুম দিচ্ছে। দেখো এখানে রাতের মেনু তৈরি হচ্ছে, রাতে বিরিয়ানি আর চিকেন চাপ। দিকে ডোডো বাবুরও খাবার হয়ে গেছে, এবার ডোডো বাবুকে খেতে দেবো। দেখো মাংস দিয়েছি, মাংসটা প্লেট থেকে নিচে নামিয়েছে, তবু খাবে না, ওখানে বসে আছে। খাওয়ানোর আপ্রাণ প্রচেষ্টা চলছে, কিন্তু খাবে না। ওই দেখো কি করছে, দেখো মুখে তুলে খাইয়ে দিতে হচ্ছে। এত নকরাবাজি হয়েছে, আবার ফেলে দিল মুখ থেকে। দেখেছো? দেখো শুধু কি বাজে হয়েছে আমাদের ডোডো। মুখে তুলে দিচ্ছে খাবার, তবু ফেলে দিচ্ছে। এইবার খেলো, তাও ফেলে দিচ্ছে। আর দেবো না মাংস, আর দেবো না। দেখ তোকে না খাইয়ে রেখে দেবো এবার। দেখলে আজকে কিন্তু আমাদের বাড়িতে দুজনের জন্মদিন উপলক্ষে মা স্পেশালভাবে সব রান্নাবান্না করেছে, আর সঙ্গে করে নিয়েছে পায়েস। ভাবছে তো দুজন কে, একজন হচ্ছে সুমন, সেটা তো জানোই, আর একজন হচ্ছে বর্দি। বর্দির জন্মদিনের ঠিক 2 দিন পরেই আসে সুমনের জন্মদিন। আর খুব গরম পড়েছে, মায়েরও তো বয়স হয়েছে, তাই মা পরপর 2 দিন রান্নাঘরে 3-4 ঘন্টা না থাকতে পারে না। সেই জন্য ভাইয়ের জন্মদিনেই দিদির জন্য স্পেশালভাবে সব কিছু করা হয়। 2 ভাই বোনকে মা একসাথেই আশীর্বাদ করে পায়েস খাইয়ে দেয়, রান্নাবান্না করে। দিদির একটু শরীরটা খারাপ বলে দিদি একটু তাড়াতাড়ি খেয়ে নিল। আর সুমন স্নান করে যেই নতুন ড্রেস পরেছে, জানো না, ডোডো তো ভাবছে এক্ষুনি ঘুরু ঘুরু করতে বেরোবে, সেই জন্য কিছুতেই সুমনের পিছু ছাড়ছে না। মা সুমনকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে সুন্দর করে সব খাবার দাবার গুছিয়ে সুমনকে খেতে দিয়ে দিয়েছে। আর সুমন এখন খেতে বসেছে, আর সামনেই বসে আছে ডোডো বাবু, জানো তো। থাকো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ডোডো বসো, আসছি, এক্ষুনি আসছি। গুড ইভিনিং সবাইকে। তো এখন একটু বেরিয়েছি, ঘরে তো আজকে প্রচুর কাজ। ডোডোকে আজকে উপরে রেখে এসেছি, আসার পথে বাচ্চাদের মতো কাঁদছে। তো এখন যাচ্ছি একটু বাস স্ট্যান্ডে, বোন এসেছে, বোনকে একটু আনতে যাচ্ছি। তো আসার পথে দেখি বাইরে এই গেট, ব্যালকনির গেট দিয়ে তাকিয়ে আছে। তারপরে যখন আমাকে দেখতে পাচ্ছে না, তখন আবার গেউ গেউ করছিল। দেখা হয়ে গেছে,
এই বাস স্ট্যান্ডে যাওয়ার আগেই বোন চলে এসেছে অনেকটা রাস্তা। তো এখন একটু আইসক্রিম নিলাম আর এখন যাচ্ছি বাড়ির দিকে। এসেছি আর এবার ডোডোর মিমি দরজাটা খুলেছে, এবার শুধু দেখবে ডোডো কি করে। শোনাই দরজাটা খুলে দেখি, এবার শুধু ডোডোকে দেখো। ডোডো এই দেখো, ওরে বাবা রে, কে এসেছে? এটা কে এসেছে? ওরে বাবা দেখো, কতদিন পরে মিমিকে দেখলো। ওরে বাবা রে, কি হচ্ছে কি হচ্ছে? কত ভালোবাসা। ওই ঘরে যা, এসে চলছে ওই ঘরে যা। পেপসি খেতে কে কে ভালোবাসো বলো? সুমন বলে এই পেপসিগুলো খেলে না কেউ ছোটবেলায় ফিরে যায়। তাই তার একমাত্র ছোট্ট শালিকে বলেছে তার জন্মদিনে আসার আগে যেন সে অবশ্যই পেপসি নিয়ে আসে। তবে আমার বোন সঙ্গে চকলেট আর আইসক্রিমও অ্যাড করেছিল। এদিকে সন্ধ্যা হয়ে গেছে বলে আমি একটু ঘরবাড়ি গুছিয়ে নিচ্ছি, কারণ সব বন্ধুরা আসার সময় হয়ে গেছে। ঘরবাড়ি গোছানো হয়ে গেছে আর ওদিকে রাজকোয়েলিও কেক নিয়ে চলে এসেছে। আর এদিকে মা চিকেন চাপটাও তৈরি করে নিয়েছে। তারপরে মা স্যালাডটাও কেটে নিল যাতে রান্নাঘরে না ঢুকতে হয়, যা গরম। নিচে নেমেছি তো ডোডো ভাবছে আমি আর সুমন কোথাও বেরোবো, সেই জন্য আমাদের পেছনই ছাড়ছে না আর সবার সাথে ঝগড়া করছে আর কোনো কোনো বাইরে চলে যাচ্ছে। ভাবছে ওকে না নিয়ে চলে যাবো। কি হয়েছে কি হয়েছে ডোডো, কি হয়েছে? কোথাও যাবো না, আমরা কোথাও যাবো না, ওখানে বসে থাক, ঠিক আছে? এই কেকটা কিন্তু রাজ আর কুইলি এনেছে। মা ওকে খাইয়ে দাও একটুখানি, ওই তো ওর থেকে খাইয়ে দাও একটুখানি নিয়ে। আরেকজন কোথায় দেখো ভিতরে, আরে বাচ্চাটাকে তোল রেখে বলে তুলে খাওয়া। একজন কই আরেকজন তোমরা দেখো শুধু, পাপার জন্মদিনের কেক কাটা হচ্ছে আর বাচ্চা তার পাশে বসতে পারেনি বলে টেবিলের নিচ দিয়ে উকি মারছে কেক খাবে বলে। আমি তাকে একটু কেক খাইয়ে দিলাম আর এদিকে বর্দি কেক কেটে প্লেটগুলো সাজাচ্ছে। সুব্রত দাও চলে এসেছে। এই তো রাজ খেয়ে নিলে তো, আমি বললাম তো তুমি পারবে। আর একটু দেবো? তাই নাকি? তবে এখন প্রায় 10টা বাজে। মা রাজ আর কুইলিকে খেতে দিয়ে দিয়েছে। যেহেতু রাজের বাড়িটা অনেকটাই দূর আর কুইলিকেও বাড়ি ফিরতে হবে, আর তারপরে ওয়েদারটাও ভালো না জানো তো, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর ওইদিকে তমাল দাদা, সাধনা দিদি, রন্টি দাদা সবাই চলে এসেছে কেক নিয়ে। তো ওদের কেকটা কাটা হচ্ছে, কিন্তু আফসোস জানো তো, গান চলছিল বলে কপিরাইট খাওয়ার ভয়তে আমি কেক কাটার মুহূর্তটাকেও মিউট করে ভয়েস ওভার করতে হলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বন্ধুরা মিলে কেক নিয়ে কি হচ্ছে। আর ওইদিকে বর্দিও কেক কেটে সবার প্লেটে একটু সাজিয়ে দিচ্ছে। ওরা সবাই সেইগুলোরই উপরে চলে এসেছে, মানে দোতলায় আমাদের ঘরে। আর এইদিকে দেখো সবাই কাটে বসে যখন কেক কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, তখন সুব্রত দার ছেলে আমার ডোডোকে চিপস খাওয়াচ্ছে। আর ডোডো কিন্তু চিপস খেতে ভীষণ ভালোবাসে। এই 11টা বাজে, আজকে ডোডোকে খাওয়াতে একটু দেরি হয়ে গেল। তোমরা তো জানোই ডোডো একা একা খায় না, ওকে আমার খাইয়ে দিতে হয়। তো এখন খাবার রেডি করছি, একটু খাইয়ে দেবো। সবাই গল্প করছে, এই সুযোগে আমি একটু ওকে খাওয়াতে এসেছি। রায়তাটা কিন্তু বড় কি বানিয়েছে রে ভাই? সুপেস্ট্রি। সুপেস্ট্রি হো এটা তো পুরো ক্রিম আর চিজ। এটা নুনটা? হ্যাঁ নুনটা উপরের লেয়ারিংটা নুনটা, ভেতরেরটা পুরো একদম। আচ্ছা এখানে তমাল দাদারা খেতে বসে গেছে, তবে পরিবেশনটা কিন্তু বড়দা ভাই করছে। এখন বাজে প্রায় 12:30। তো অনেকটাই রাত হলো, সবাই খেয়ে দিয়ে বাড়ি ফিরে গেছে আর আমরাও এখন পরিবারের সবাই খেতে বসেছি। ঘড়ির কাঁটার সাথে যে কিভাবে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। আজকের দিনটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে। আর আমার ভিডিওটাও আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব প্লিজ করো, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। এত কষ্ট করে ভিডিও করছি, কিছুতেই ভিউজ উঠছে না। তোমরা একটু আমাকে সাপোর্ট করো, তবেই তো আমি এগোতে পারবো।